খেয়েও যাবে আবার নিয়েও যাবে না। তারপর একে একে গুপ্তধন বের করে আমার যে কত যে বিরক্ত। আসসালামু আলাইকুম। আমি যে কি পরিমাণ অলস। ঈদের কাপড় শিলাতে বসলাম এখন, তাও একটি বিশেষ কারণে। এদিকে তো বিশেষ কারণ ছাড়া আমি কোনো কাজই যেন সাথে সাথে করতে পারি না, যেহেতু ঘরে আসবে আছে মেহমান। আর এদিকে আমি কিন্তু ঘরের কাজের মেয়ের সব দায়িত্ব পালন করি। এই দায়িত্ব কিন্তু আমাকে দেওয়ার পিছনে একটি কারণও রয়েছে। আম্মুর মতে আমি নাকি কোনো কাজেরই না। আমাকে দিয়ে নাকি ঘর পরিষ্কার করাটাই ঠিকঠাক হয়, আর বাকি সব কিছুতে কিন্তু আমি পারদর্শী না। আচ্ছা তোমরাই বলো তো দেখি, সবাই কি সবকিছুতে পারদর্শী হতে পারে? সময়ের সাথে সাথে কিন্তু সত্যি সবকিছু শেখা হয়ে যায়। আর এদিকে তো আমি আমার হাতে তৈরি করা কাপড়টি পরেই ফেললাম, যেহেতু মেহমান আসবে রেডি হয়ে চলে গেলাম রান্নাঘরে। আম্মু কি কি রান্না করেছে তা তো দেখতেই হবে, তাই না? এদিকে দেখে আম্মু রান্না করেছে সবজি। আমি বললাম সবজি কেন রান্না করলে? আম্মু বলল এটি নাকি বড়লোকি সবজি। তারপর বললাম তোমার বড়লোকি মাছের মধ্যে আর কি মাছ রান্না করলে দেখাও তো দেখি। তারপর দেখে আম্মু বের করলো গলদা চিংড়ি। তারপর দেখে কি চিংড়ির বাচ্চা কাচ্চাদেরও রান্না করে ফেললো। ছোট চিংড়ি থেকে শুরু করে গরুর কলিজা, আম্মুর কলিজা রান্না দেখে একটি গান যেন আমার বেশি মনে পড়ছে। তারপর একে একে গুপ্তধন বের করছে আর আমাকে দেখাচ্ছে আর জিজ্ঞেস করছে এটি কি মাছ বলতো। এদিকে দুঃখের কথা আর কি বলবো, রান্না করার পরেই যেন আমার সব মাছ একরকমই লাগে। তেলাপিয়া মাছের মধ্যে আর পাবদা মাছের মধ্যে পাবদা মাছ আমার একদমই পছন্দ না। এদিকে দেখতে লাগলাম আম্মু আর কি কি রান্না করেছে। এদিকে দেখি আম্মু একটি বড় কাতলা মাছ ফ্রাই করে রেখেছে। তারপর দেখি আম্মু আমার পছন্দের মাছটি রান্না করলো, সেটি হচ্ছে রুই মাছ। এদিকে কিন্তু আমি আমার পছন্দের মাছটি দেখে অনেক খুশি। তারপর দেখে আম্মু তার পছন্দের রূপচাঁদা মাছটি ফ্রাই করে রেডি করে রাখলো। এদিকে তো মাছের থেকে আমার মাংসই বেশি পছন্দ, যার কারণে আম্মুকে বলেছিলাম মাংসের মধ্যে কি কি রান্না করেছে দেখাও আম্মু। দেখি গরুর মাংস থেকে শুরু করে মুরগির মাংস, তারপর দেখি গরুর নলিও রান্না করেছিল। এদিকে ভিডিও করছিলাম, সাথে আম্মুর বকাও খাচ্ছিলাম, কারণ আম্মু ছিল কাজে অনেক ব্যস্ত। কারণ এখনো আম্মুর অনেক রান্না বাকি রয়েছে, আর আমি তো বিরক্তিই করছিলাম আম্মুকে সবকিছু একটু ভিডিওতে দেখানোর জন্য। এত এত রান্নার মধ্যে কিছু রান্না কিন্তু আম্মু রাতেই করে রেখেছিল। এখানে এসব মাংস হচ্ছে হাঁসির মাংস, আর সাথে তো আছে ঘন ডাল। এদিকে ভিডিও করা ছাড়া যে আমি কত কাজ করি তা তো একটু তোমাদের দেখাতে হবে, তাই না? কারণ আমি চাই না আমার আম্মুর মতন সবাই আমাকে বলুক আমি কোনো কাজেরই না। যেহেতু সন্ধ্যা করে আসবে, যার কারণে নাস্তার আইটেম তো করতেই হয়। এখানে থাকা প্রতিটি নাস্তাই কিন্তু আমার ছোট বোন করেছে, সাথে আমিও হেল্প করেছি। এই তিনটি নাস্তাই কিন্তু দুলো ভাইয়ের বেশি পছন্দের নাস্তা, যার কারণে একদিন আগেই আমরা দুই বোনে রেডি করে রেখেছি সবকিছু। কিছু কাজ আগে ভাগে করে রাখলে কিন্তু অনেক কাজই সহজ হয়ে যায়। যেহেতু আজ আসবে মেহমান, যার কারণে সবকিছুই ফ্রিজ থেকে নামিয়ে রাখছিলাম। ফ্রোজেন করে রাখা যায় এমন সব নাস্তা বানিয়ে রাখতে আমার বেশিই ভালো লাগে, কারণ হুটহাট কখন কোন সময় যে মেহমান আসে তা বলা যায় না। কিন্তু বানানো নাস্তা থাকলে সত্যি কোনো চিন্তাই যেন মাথায় থাকে না। যেহেতু মেহমান আসার সময় হয়ে গেল, যার কারণে আমি আগে ভাগেই সবকিছু ভেজে নিচ্ছিলাম। আর কি যে গরম লাগছিল আমার বলার মতন নয়। যেহেতু ভাজা পোড়া কাজগুলো সময় নিয়ে করতে হয়, যার কারণে মনে মনে ভাবছি কখন শেষ হবে এইসব কিছু। এদিকে তো মন থেকেই যেন আপুর জন্য দোয়া আসছিল, কারণ এই গরমের মধ্যে আপু আমাদের কথা চিন্তা করে ফালুদাটি এনেছিল। এদিকে তো দেখে আম্মু এক এক সময় এক এক নাস্তা বানাতে ব্যস্ত। আম্মুর এত এনার্জি দেখে আমার একটা কথাই মনে পড়ে, আমি কার মতন হয়েছি। মানে আমার যে কত যে বিরক্ত লাগে এসব কাজ করতে। এদিকে দেখতে না দেখতে আপুও চলে আসলো, আর আপুকে দেখে আমি একটা কথাই বলছিলাম, নিজের বাপের বাড়ি আসতে কি এত সাজগুজ করা লাগে? এদিকে তো আসার সাথে সাথেই আপু তার গাড়ির ড্রাইভারের জন্য সব খাবার তুলে নিচ্ছিল। ঘরের মেয়ে বলে কথা, আসার সাথে সাথেই যেন সব কাজেই যেন হেল্প করছিল আমাদের। এদিকে তো আপুর কাপড় চেঞ্জ করেই যেন পুরা দমে কাজে লেগে পড়লো, কারণ আপুর শ্বশুর শাশুড়ি সহ এসেছে আজ। এদিকে তো আমি হাজার ব্যস্ততার মাঝেও ভিডিও করার চেষ্টায় ছিলাম, আর আমার ভিডিওগুলো নষ্ট করে দেওয়ার জন্য আমার বোনরাই যথেষ্ট। এখানে তো আম্মু হাত ছাড়া পিঠা থেকে শুরু করে চিকেন নাগেটস, পুডিং, অন্থন, চিতল পিঠা, চিকেন রোল। আচ্ছা এই নাস্তাটিকে আপনারা কি নামে চেনেন? আমরা ছুটি বলে ডাকি। তারপর বানিয়েছে বিনি চালের পিঠা,
সমোচা, চিকেন ডোনাট। এই নাস্তাটি খেয়ে সবাই যেন অনেক প্রশংসা করেছিল। আর সবার শেষে আমার পছন্দ চিকেন বল। এখন আসলো আমার কাজের পালা। সব নাস্তায় টেবিলে আনার দায়িত্ব কিন্তু আমিই নিয়ে থাকি। এদিকে তো আমি আমার মনের মতন সবকিছু গুছিয়ে রাখছিলাম, কিন্তু আমি যতই আমার মনের মতন গুছিয়ে রাখি না কেন, আমার গোছানো এক বোনের পছন্দ হলে আরেক বোনের হয় না। কিছুক্ষণ আগেই আসলো ছোট বোন, আর এখন আসলো বড় বোন ঠিক করে দিতে। এদের এমন অবস্থা দেখে মনে হয় আমি কাজের কাজ যেন কিছুই করি না। এক হাতে ভিডিও করা, আরেক হাতে যে কাজ করার মধ্যে কত কষ্ট যে লুকিয়ে আছে তা কেবল আমিই জানি। তারপরে কিছু জিনিস শখের বসে করতেই যেন বেশি ভালো লাগে। এদিকে মিলেমিশে সব কাজ করতে করতে একে একে সব কাজই যেন হয়ে গেল। যাদের জন্য আজকের আয়োজনটি করা হয়েছে তাদের বসিয়ে দিলাম, মানে আপু শ্বশুর শাশুড়িদের। এদিকে আমরা মইকে বলছিলাম, মই আজকে আপনাকে সব নাস্তাই খেতে হবে, কিন্তু ঘুরে ফিরে তিনি তার পছন্দের নাস্তাটিই খেলো। এদিকে আমাদের কথা আর কি বলবো, এত ব্যস্ততার মাঝে মিষ্টি দিতে যেন আমরা ভুলেই গেলাম। তারপর আপু ঠিকই তাড়াহুড়ো করে মিষ্টি দিতে লাগলো। আপুর কথা আর কি বলবো, সে থাকলে যেন কোনো কাজেই আমাদের করতে দেয় না, সবকিছু আনা নেওয়ার দায়িত্ব যেন সেই করছিল। এদিকে আমার কথা আর কি বলবো, আমি কাজ করলেও কি না করলেও কি, আমার পরিবারের মধ্যে আমার কাজগুলো নাকি কোনো কাজেরই না। যাদের নাকি খেয়ে দেয়ে কোনো কাজ নেই তারাই নাকি এসব কাজগুলো করে। কথা হচ্ছে কি, আমি কথাও শুনি আবার কাজও করি। এদিকে একে একে যেন সবকিছুই আমি গুছিয়ে রাখছিলাম। যদিও সবকিছু আমার বোন এনে দিচ্ছিল, আমি শুধু টেবিলের মধ্যে সবকিছু সাজিয়ে রাখছিলাম। ভাই বোন থাকলে একদিক দিয়ে কিন্তু অনেক সুবিধা পাওয়া যায়, কোনো কাজ একলা করার ভয় থাকে না, উল্টো কিন্তু সাহায্য পাওয়া যায়। এদিকে তো আমার সামান্য কাজগুলো করতেই যেন অনেক বিরক্ত লাগছিল, কিন্তু এমন একটি পরিস্থিতির মধ্যে আছি যে কাউকে বলতে পারবো না যে আমার এখন বিরক্ত লাগছে, কারণ এত রান্নার মধ্যে কোনো রান্না তো প্রথমত আমি করিনি। তার উপরে যদি বলি আমার বিরক্ত লাগছে সামান্য এসব কাজ করতে, তাহলে তো আমার অবস্থাটাই খারাপ করে দেবে আমার আম্মু। এদিকে তো আমি সবকিছুই ভালো করে দেখে নিচ্ছিলাম, কারণ সবসময় একটা ভুল কিন্তু বারবারই হয়ে থাকে, সেটি হচ্ছে কোনো না কোনো একটি আইটেম কিন্তু আনতেই ভুলে যাই আমরা। যেটি ভাবলাম সেটি যেন হয়েছে, ঠিকই পাবদা মাছটি আনতে ভুলে গেলাম। এদিকে তো আম্মু আমাকে বকা দিচ্ছিল, কারণ ভাত আনার কথা আম্মুকে মনে করিয়ে দিইনি। একটা কথা যেন বলতেই হয়, আমার আম্মু যেন একাই 100, কারণ আমার আম্মু একাই সব নিজের হাতে করেছে। আমরা যে কোনো কাজ করতে চাই না তেমনটা না, কিন্তু আম্মু নিজের কাছে নিজে করতে যেন বেশি পছন্দ করে। এদিকে তো আমার আপু আপুদের গাড়ির ড্রাইভারের জন্য সব খাবার তুলে নিচ্ছিল। যেহেতু সবকিছু রেডি করা শেষ হয়েছে, যার কারণে আপুও ডাকতে লাগলো তার শ্বশুর শাশুড়ি সবাইকে। এদিকে তো আমি লুকিয়ে লুকিয়ে যেন সবকিছুর ভিডিও করছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করার পরে এখন আসলো হচ্ছে আম্মুর পক্ষ থেকে জামাইয়ের জন্য কিছু খাবার প্যাকেট করে দেওয়া। এমন অবস্থা দেখে আমি যেন আপুর সাথে দুষ্টমি করছিলাম, বলছিলাম খেয়েও যাবে আবার নিয়েও যাবে নাকি। আমার কথার উত্তরে যেন সে বলছিল 101 বার নাকি সে নিয়ে যাবে। মূলত কথা হচ্ছে কি, কোনো মায়েরে কিন্তু মন চায় না মেয়েকে খালি হাতে শ্বশুর বাড়িতে পাঠাতে, আর তার উপরে যদি আপুর আর ভাইয়া পছন্দের খাবার হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এদিকে একে একে সব আইটেমে যেন আম্মু আপুকে তুলে দিচ্ছিল, আর আমিও যেন ওকে সাহায্য করছিলাম সবকিছু নিতে। কিন্তু আপু চলে যাবে, যার কারণে আপুর শ্বশুর শাশুড়িদের কথা চিন্তা করে তাদের পছন্দের নাস্তাও আম্মু দিয়ে দিল। এদিকে দেখতে না দেখতেও যেন তাদের চলে যাওয়ার সময় হয়ে আসলো। এদিকে তো আম্মু যেন কথা বলতে ব্যস্ত ময়ের সাথে। এদিকে তো আপু শ্বশুর যেন অনেক রেগে গেল, কারণ তাদের আসতে দেরি হচ্ছিল। শেষমেশ তাদের বিদায় দিয়ে যেন আবারও আমার কাজ করতে হচ্ছিল। মেহমান যাওয়ার পরে যেন আরো কাজে বেড়ে যায়, সবকিছু গুছিয়ে রাখার দায়িত্ব যেন আমিই নিই।